الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد রওদা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই বিশেষ দিনী মজলিসে উপস্থিত সম্মানিত প্রবাসী বাংলাভাষী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আমি আবার নতুন করে আপনাদেরকে রওদা ইসলামী সেন্টারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। মাঝে মাঝে আমরা দিনী প্রোগ্রাম করে থাকি। যখনই আপনাদেরকে ডাকা হয় আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন। মূলত দিনী মজলিসে সময় দেয়া, দিনী মজলিসে ত্যাগ স্বীকার করে ধৈর্য ধারণ করে আলোচনা শোনা, সব কিছুর পিছনে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের জিন্দেগিতে রব্বুল আলামিনের কাছ থেকে মহা পুরস্কার এবং প্রতিদান লাভের আশাই আমরা এই ধরনের স্যাক্রিফাইস করে থাকি। জন্য শুরুতেই রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন যেন আমাদের এই স্যাক্রিফাইস কবুল করেন এবং আমাদের এই সময়, আমাদের এই স্যাক্রিফাইস যেন পরকালীন জিন্দেগিতে নাজাতের উসিলা হিসাবে রব্বুল আলামিন যেন গ্রহণ করেন। প্রিয় ভাইয়েরা, মাগরিবের আগ পর্যন্ত আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। তা হচ্ছে দাউরুল উলামা লিইসলাহিল উম্মাহ, উম্মতের সংশোধনের জন্য, জাতি গঠনের জন্য, সমাজ গঠনের জন্য উলামায়ে কিরামদের ভূমিকা কেমন হওয়া উচিত, সে বিষয়টি নিয়ে আমরা মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব। আমরা সবাই জানি বিভিন্ন দেশ, বিভিন্ন জনপদ, বিভিন্ন সমাজ অনেক সময় নানাভাবে বিশৃঙ্খলা তৈরি হয়, নানা ধরনের ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে। কিন্তু এই কঠিন এবং জটিল পরিস্থিতির ভিতরে যুগে যুগে সমাজ বিনির্মাণে, রাষ্ট্র গঠনে, সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য যারা কার্যকর ভূমিকা পালন অতীতেও করেছিল এবং বর্তমানেও যাদের দ্বারা আশা করা যায়, তারা হচ্ছে আল উলামা আস-সালিহুন আল মু'তামাদুন, নির্ভরযোগ্য উলামায়ে কেরাম, যারা কোরআনুল কারীম এবং সাথে বিশুদ্ধ হাদিসের আলোকে নিজেদের জীবনকে গঠন করেছে। কোরআন এবং সুন্নাহই যাদের জীবন চলার দিক নির্দেশনা কিংবা গাইডলাইন হিসেবে যারা গ্রহণ করেছে, সমাজ এবং দেশের মানুষদেরকেও যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পরিচালনা করতে চায়, কোরআন এবং সুন্নাহর দিকে যারা আহ্বান করে, তাদের পক্ষে সম্ভব কাঙ্ক্ষিত স্বপ্নের একটি সুন্দর সমাজ উপহার দেয়া। স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু আবেগ দিয়ে, স্বপ্ন দিয়ে অথবা মানব রচিত মস্তিষ্ক প্রসূত কোনো বিধান কিংবা কোনো সংবিধান দ্বারা প্রকৃতপক্ষে সুন্দর একটি সমাজ উপহার দেওয়া সম্ভব নয়। মহাবিশ্বের যিনি মালিক, মহাবিশ্বের যিনি স্রষ্টা,
তিনি দুনিয়ার মানুষগুলোকে আখিরাতের পূর্বে দুনিয়ার জীবনে সুন্দরভাবে চলার জন্য, প্রশান্তির সাথে জীবনযাপন করার জন্য, বিশৃঙ্খলা মুক্ত, শান্ত এবং নিরাপত্তার চাদরে ভরা এমন একটি কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা, এর জন্য যা কিছু দরকার সব কিছু জগতের যিনি মালিক তিনি আমাদেরকে দান করেছেন। তার সেই সংবিধানের মাধ্যমেই সম্ভব। মানব রচিত, মস্তিষ্ক প্রসূত কোনো সংবিধান, কোনো বিধিবিধান, কোনো আইন কানুন দ্বারা মানুষের সেই স্বপ্নের সমাজ কিংবা দেশ উপহার দেওয়া সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা ওলামায়ে কেরামদের ভূমিকা কেমন হওয়া উচিত, বর্তমান সময়ের প্রেক্ষাপট দাবি রাখে বিষয়টি নিয়ে কিছু কথা বলা। আমরা সংক্ষিপ্ত আকারে যতটা সম্ভব চেষ্টা করব মৌলিক কিছু বিষয় তুলে ধরার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে লক্ষ্য করে একটি চমৎকার হাদিস, যা মূলত নবুয়তের একটি আলামত, ভবিষ্যৎবাণীও বলা যায়। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নিশ্চয় আল্লাহ তাআলা ইলম বা জ্ঞান বান্দাদের থেকে টেনে নিয়ে যান না। মানে বান্দাদের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে ইলমে শারঈ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ইলম দেওয়া হয়েছে, সেই ইলম আল্লাহ তাআলা এভাবে টেনে নিয়ে যান না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা ইলম তুলে নেন বা উঠিয়ে নেন ওলামায়ে কেরামদের বিয়োগের মাধ্যমে, তাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা ইযা লাম ইউবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। এমনকি যখন কোনো প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য আলেম অবশিষ্ট থাকে না, তখন লোকেরা জাহেলদেরকে নেতা বানিয়ে নেয়, জাহেলদেরকেই আলেম বানিয়ে নেয়, তাদেরকেই মুফতি বানিয়ে নেয়, তাদের কাছ থেকেই ফতোয়া গ্রহণ করে। এবং এটার কারণে কি হয়, ফাসুইলু, এই জাহিলগুলো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় বা তাদেরকে প্রশ্ন করা হয়। ফাআফতাউ বিগাইরি ইলম, অতঃপর তারা ইলম ছাড়া ফতোয়া দিতে থাকে। ফাদাল্লু ওয়া আদাল্লু, আর এটার কারণে নিজেরাও পথভ্রষ্ট হয়, অন্যদেরকেও পথভ্রষ্ট করে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমাদের প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি, আমাদের সেই সবুজে ঘেরা সোনার বাংলাদেশ যদি একটু খেয়াল করেন, যাদের কাছ থেকে লোকেরা দ্বীন, ইসলাম, তাওহীদ, শরিয়া জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে তাদের অবস্থান, তা ব্যাখ্যা করার কিছু নেই। আর এরকম পরিবেশ এবং পরিস্থিতির কারণেই মূলত যাকে তাকে মুফতি বানানো হয়, যার তার কাছ থেকে শরিয়া জানার চেষ্টা করা হয়, অতঃপর তারা ফতোয়া দিতে থাকে। ফাআফতাউ বিগাইরি ইলম, ইলম ছাড়া ফতোয়া। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হয়, অন্যদেরকেও পথভ্রষ্ট করে। সবার ক্ষেত্রে বলা হচ্ছে না, কারণ আমাদের দেশেও আমাদের সমাজেও নির্ভরযোগ্য মৌসুকিন ওলামায়ে কেরাম রয়েছেন, যদিও তাদের সংখ্যা কম। আর ওই যে ওলামাদেরকে তুলে নেওয়ার কারণে যে শূন্যতা দেখা দেয়, লোকেরা জাহেলদেরকে প্রশ্ন করে, তাদেরকে নেতা বানিয়ে নেয়, ফতোয়ার ক্ষেত্রে তাদেরকে নেতা বানিয়ে নেয়।
আপনারা যদি খেয়াল করেন এই ধারাবাহিকতা এটা চলতেই থাকে। মানে এই যুগে গত শতাব্দীতে যেই মাপের যেই মানের ওলামায়ে কেরাম বৃষ্টি ছিলেন, এই শতাব্দীতে কিন্তু নাই। ওই পর্যায়ের ওই মাপের ওলামায়ে কেরাম এখনকার যুগে যদি খেয়াল করেন মিলান পাবেন না। বিন বাজ রাহিমাহুল্লাহ গত শতাব্দীর বিশ্বের অন্যতম সেরা আলেম, এখন একটু খুঁজেন তো বিন বাজ দ্বিতীয় জন নাই।